রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, শেষ দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার তৎপরতার বিস্তারিত জানাবেন। ধন্যবাদ করি। আপনি জানেন যে আজকে কিন্তু মনোনয়ন ফর্ম জমা দেওয়ার এবং উত্তোলনের শেষ তারিখ, এই জন্যই আজকে কিন্তু প্রচণ্ড ভিড় বাড়ছে। আমরা সকাল থেকেই দেখছি নেতাকর্মীরা যারা প্রার্থী রয়েছেন তারা আসছেন এবং মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন এবং তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার কাজ করছে এবং অনেকটা সকাল থেকেই, যেহেতু আজকে শেষ দিন এবং আমরা জানতে পেরেছি আজকেই কিন্তু সবথেকে বেশি মনোনয়ন জমা দেবেন এবং গতকাল পর্যন্ত কিন্তু মাত্র 11টি ফর্ম জমা পড়েছে এবং আজকে কতগুলো ফর্ম জমা পড়েছে সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তবে কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন নিরাপত্তা নিয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি এবং নিরাপত্তার ঝুঁকি আছে বলে তিনি মনে করেন না। পাশাপাশি আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং আচরণবিধি লঙ্ঘন করলে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তিনি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সন্তুষ্ট। তারা বলছেন যে যারা প্রার্থীরা রয়েছেন মনোনয়ন ফর্ম আজকে যারা জমা দিতে এসেছেন তারা আচরণবিধি মেনে চলছেন এবং এই আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু বিএনপি, জামাত সহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অনেক শীর্ষ নেতারা এসে মনোনয়ন জমা দিয়েছেন। তবে এনসিপির কোনো শীর্ষ নেতার আমরা এখন পর্যন্ত মনোনয়ন জমা দিতে দেখিনি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এখানে এসেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তিনিও মনোনয়ন জমা দিয়েছেন। তার আগে বেলা 11টায় তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির 5 সদস্যদের একটি প্রতিনিধি দল তারাও কিন্তু এসেছেন এবং মনোনয়ন জমা দেওয়ার পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। তারা ব্যক্ত করছেন যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে 12 তারিখ যেন নির্বাচন অনুষ্ঠিত হয়, সে বিষয়ে তারা নির্বাচন কমিশন সহ যারা সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছেন তাদের প্রতি আশা ব্যক্ত করেছেন। তো এখন পর্যন্ত আমার কাছে বিভাগীয় কার্যালয় থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।